এ আর বি তে যদি ব্যাটারি কানেক্ট দেওয়া হয় তাহলে এটা তুল্য রোধ কত হবে? আমি কিন্তু দেখা মাত্রই বলতে পারবো এটা তুল্য রোধ কত। তুল্য রোধ হবে যে 5 ওহম। আর আমি দেখা মাত্র বলছি কিভাবে, দেখো তোমাদের তুল্য রোধ হিসাব করতে হলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। তুমি এ বা বি যে কোনো একটাকে পজিটিভ প্রান্ত ধরতে পারো। তুমি কিভাবে তাহলে সলভ করবা? ধরলাম এ কে পজিটিভ প্রান্ত, বি কে নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, এ আর বি এই তো কানেক্ট করলাম, তাই না? তাহলে তড়িৎ প্রবাহিত হবে এদিকে এবং এদিকে, ঠিক না? তাহলে এদিকে দেখো তো কয়টা রোধ আছে। এদিকে তুমি যখন যাবা দেখবে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, দুইটা রোধ। এই লাইন দিয়ে ক্রস করে আসছে দুইটা রোধ, আর এটা জাস্ট একটা রোধ না? তাহলে এই দুইটা রোধ যেহেতু একই লাইনে আছে তাহলে এটাকে আমরা কোন বর্তনীতে ফেলতে পারি? শ্রেণী বর্তনীতে, প্যারালালে, ঠিক না? সরি, সিরিজে। তাহলে সিরিজ হলে এই দুটো কি হবে? যোগ হবে। তাহলে এখানে যদি আর এস ধরি আমরা, তাহলে আর এস কি হবে? যোগ হবে। আর এস ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 5 ওহম। তাহলে আমাদের আসবে কত? 10 ওহম। যারা পারবা ঝটফট করে ফেলবা। আর এখানে তাহলে টোটাল তুল্য রোধ কত হবে? টোটাল তুল্য রোধ আর পি ইকুয়াল টু কত হবে? 1 বাই আর এস প্লাস 1 বাই এই যে এ আর বি এর মধ্যবর্তী রোধ, এটা আর থ্রি দিলাম আমরা, এটার উপর ইনভার্স করে দেবো জাস্ট। তাহলে কত হবে? 1/10 প্লাস 1/10, এটার উপরে ইনভার্স। তাহলে আমাদের আসতেছে কত? লসাগু করলে 10, উপরে এক এক যোগ করলে 2, তাহলে সরি এটা ইনভার্স, কেমন? ইনভার্স 1। তাহলে 2 2 কাটা, তাহলে হবে যেখানে 5 এখানে 1। ঠিক আছে, তাহলে 1/5 উল্টাইলে 5 ওহম। তাহলে আমাদের তুল্য রোধ কত আসছে? 5 ওহম। একদম দেখা মাত্র আমরা এটা বলতে পারতেছি, ঠিক না? তাহলে তোমরা বুঝতে পারছো তো এটা কারা কারা এটা ভুল করছিলাম? একটু কমেন্ট করে জানাও যে এটা আমরা বুঝতে পারি না স্যার, এটা দেখা মাত্র কিভাবে করবো এটা মাথায় আসে না।